ঈদের চাঁদ উঠেছে, পাড়া জুড়ে আলো, নতুন জামার গল্প। কিন্তু টিনের ঘরের এক কোণে রিমা বসে আছে চুপচাপ। বাবা মারা যাওয়ার পর মা আবার বিয়ে করেছিল। সেই দিন থেকেই রিমা আর মেয়ে নয়, সে শুধু সৎ মেয়ে। দেখ, আমি তোমাদের জন্য রঙিন জামা এনেছি। এগুলো আলমারিতে রাখলাম, কারণ রিনা জানে জামা তার জন্য না। এই ঈদে তোদের কি সুন্দর লাগবে। মা, ঈদে কি আমার জন্য একটা জামাও আনুনি? তোর এত চাওয়া কেন? তুই কি আলাদা মানুষ নাকি? কথাগুলো ছুরির মতো বুকে ঢুকে গেল রিমার। ঈদের আগের রাতে সবাই নতুন জামা ইস্ত্রি করে রাখে। রিমা তার পুরনো জামাটা ধুয়ে রোদে দেয়। জামাটার এক পাশে চেরা, আরেক পাশে সেলাই করা। সে নিজেই সেলাই করেছিল। ঈদের সকাল ছে, সবাই নতুন জামা পরে বেরিয়ে যায়। আব্বা, তুমি থাকলে কি আজ আমার জামা থাকতো? চোখের পানি জামার উপর পড়ে। রিমা আর নিজেকে ধরে রাখতে পারে না, কান্না করে দেয়। ঠিক তখন দরজায় টোকা। ফুফু রিমার জামার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকেন। মা রে, ঈদ তো হাসির দিন, তুই কাঁদছিস কেন? এটা জামা আমার মেয়ের, একবারই পরেছে। রিমা, আজ থেকে জামা এটা তোর। সে ফুফুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, আমার বাবা থাকলে আমারও নতুন জামা হতো। ঈদের বিকেলে রিমা জামাটা পরে বের হয়। জামাটা দামে, কিন্তু চোখে মুখে আলো। রিমা অনেক খুশি। সৎমা দূর থেকে রিমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।